আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সুন্নিবৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখানে অনেক মানুষ আমরা এসেছি তবরক ভাইয়ের এই জানাজায়। তবরক ভাই এই এলাকার একদম সুধী মানুষ। এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা সহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা মানুষ। আমি রহিমউদ্দিন কাছে বারবার ওনাকে যেতে দেখেছি। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি আজকে দায়িত্বে আছি, এখানে আনসার ভাই উপস্থিত আছে। সবসময়ের জন্য এই এলাকার এই সমস্যা ওই সমস্যা রহিমউদ্দিন ভস্টার কাছে যায় দেখতে উনি বসে আছে। এই মানুষটা পরোপকারী মানুষ। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এই রকমের খাঁটি মানুষকে আজকে দল হারালো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারালো। এইরকম মানুষকে সৃষ্টি করতে অনেক সময় লাগে দলে। আজকে উপস্থিত যারা আছেন, ওনার আত্মীয় স্বজন আছেন, শুভাকাঙ্ক্ষী, আমার দলীয় লোক অনেকে আছে, সবার কাছে করজোড়ে অনুরোধ করবো এই মানুষটার নাম করে সবাই কিন্তু আমরা দোয়া করতে পারবো না ভাই? আমরা সবাই একটু নামাজে দাঁড়িয়ে নামাজে দোয়া করবো, ওনাকে সামনে রেখে ওনার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সামনে হাতে যে শুয়ে আছে, আপনারা আমার সকল সুপরিচিত তবরক ভাই। আমি মনে করি একজন রাজনীতিবিদ, একজন সমাজসেবক, একজন শিক্ষা অনুরাগী। অনেকে কিন্তু এই গুণ থাকে না, একটা দুটো গুণ থাকে, তার চিন্তা করে গড়ে উঠেছে। অনেক প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে তার যথেষ্ট অবদান ছিল। এই কালীগঞ্জ এলাকার লোককে অস্বীকার করতে পারবে না। আর আমরা বিএনপি যারা প্রতিষ্ঠান অবস্থিত আছে তার মধ্যে উনি একজন ছিল। জাগো দল যখন জিয়াউর রহমান সৃষ্টি করে জাগো দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে আমার এই তবরক ভাই। গ্রাম সরকার থেকে অনেক 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 দায়িত্ব ছিলেন, বিএনপি ছেড়ে ছিল, সভাপতি জন্য শুয়ে আছে। বাকি একটু পর 3টার পর আমরা এটা শেষ করার পর আবার তার পকেটে তাকে সাহিত্য করা হবে। আমি যখন কঠিন অসুস্থ, আমি সদ্য বোম্বে থেকে চিকিৎসানি বাসায় আছি, আমার ভাতিজা সহ তবর গোনা বাজি গেল। আমি ভাই আপনি অসুস্থ, তার আগে আমি রংপুর মেডিকেল আমার সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আসলে বলার কিছু নেই। আমি যখন ছাত্র দল করেছি এই লোকটাকে আমি পেয়েছি এবং সবসময় উনি ভালো উপদেশ দিয়েছিলেন আমাকে। যখন আমি কালীগঞ্জে কিছুদিন আগে স্কুলে আসছিলাম, আমি বলছিলাম ওনাকে ডাকেন। উনি আসছিলেন, ওনার সাথে অনেক কথা হয়েছে স্কুল সম্পর্কে। উনি তার তো চিন্তা ভাবনা এই কালীগঞ্জকে নিয়ে, স্কুল প্রতিষ্ঠান নিয়ে তার সবসময় একটা ভালো চিন্তা ভাবনা ছিল যে আমরা একজন অভিভাবককে হারিয়েছি, এটা আর পাবো না। তার জন্য সকলেই দোয়া করবেন। সেজন্য উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মাইয়াতকে সামনে রেখে আলোচনা করতেছি, ওনার গুণাবলী আলোচনা করতে গেলে আমরা এই সময়কালে সারাদিন বললো তার গুণাবলী শেষ হবে না। এই লোকটি ছিল পরোপকারিতা লোক। তার জীবনে সে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিল। তাকে পারিবারিক সমস্যা থেকে যে কোনো সমস্যায় তার দ্বারা উপকার করে না বললে ক্ষতি হয়নি। তার জীবনে সংসারে লস করেছে, শুধু মানুষের পিছনেই শ্রম দিয়েছেন এই লোকটি। আজকে আমরা যে সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ইউনিয়নের উনি সভাপতি ছিলেন। দুনিয়া থেকে কবরমুখী, পরকালমুখী চিন্তা মানুষের হৃদয়ে চলে আসে, যার কারণে সেই সময় একটু আমাদের একটু পরিবর্তনের জন্য আমরা জানাজা নামাজ পড়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত দর্শিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত। তার প্রতি আসলে এটা বক্তব্য দেওয়ার জায়গা নয়। মাইয়েরকে সামনে রেখে চারটি কথা না বললেই নয়। কন্যা সন্তান, দুটা পুত্র সন্তান, সামনে আছে। এরা 2 ভাই 1 বোন। আমার ভাই জানা শামসুল আলম তারপরে তোমার পক্ষে কিছু কথা বলুন। এখন এই পাঁচের জনগণ আমাদের
তো চাষা বললো যে ইনাইপুর আমি ইনাইপুর তাইল্যান্ডে চিকিৎসা করছি। তার সে সময় তারাও চলাফেরা করতে করতে আমার বড় কোনো প্রস্তুতি করেছে, আল্লাহ মাফ করে দেবেন। কাটা সোজা হবে।